Friends, how are you? I hope you are all well. Now I discuss about the English question of class 9 2021 full marks 50. You see the question English second language class 9 full marks 50. Number A, read the passage carefully and answer the following questions. It had been raining for 7 years. Thousands upon thousands of days filled from one end to the other with rain. The days were filled with the gush of water and endless showers. Heavy storms caused tidal waves to come over the islands. Thousands of forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. This was the way of life forever on planet Venus. Here was located the school room of the children belonging to men and women who came by rockets from Earth. They set up a civilization in this raining world. তো প্রথমে দেখো যে প্যাসেজটা পড়তে হবে, তারপর পড়ে নিচের প্রশ্নগুলো আনসার করতে হবে। তো ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ, হাজার হাজার দিনে। ফিল্ড ফ্রম ওয়ান এন্ড অফ দ্য আদার উইথ রেন, এক প্রান্ত থেকে অপর প্রান্ত বৃষ্টিতে ভর্তি হয়ে গেল। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য ঘাস অফ ওয়াটার, এবং দিনটা মানে দিনগুলো পূর্ণ হয়ে গেল উইথ দ্য ঘাস অফ ওয়াটার, জলের স্রোতে, দ্রুত জলের স্রোতে, ঘাস অফ ওয়াটার, অ্যান্ড এন্ডলেস শাওয়ার, এবং বিরামহীন বৃষ্টিতে। হেভি স্টর্মস মানে প্রচণ্ড ঝড়ে কস্ট ঘটল টাইডাল ওয়েভস মানে ঢেউ, টু কাম ওভার দ্য আইল্যান্ডস মানে দ্বীপপুঞ্জের উপর দিয়ে চলে গেল। আর থাউজেন্ডস ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেন, হাজার হাজার বন জলের নিচে ধ্বংস হয়ে গেল বৃষ্টিতে। হ্যাড গ্রন আপ 1,000 টাইমস দ্য ক্রাস্ট এগেন, আবার ধ্বংস হয়ে গেল। দিস ওয়াজ দ্য ওয়ে, এটা একটা রাস্তা ছিল, অফ লাইফ জীবনের, ফর এভার অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে। হিয়ার ওয়াজ লোকেটেড, এখান ছিল দ্য স্কুল রুম মানে স্কুলের ঘর, অফ দ্য চিলড্রেন মানে শিশুদের, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, যারা এসেছিল মানে মানুষ এবং পুরুষ স্ত্রীলোকের মধ্যে, হু কেম বাই, যারা এসেছে বাই রকেটস করে, ফ্রম আর্থ পৃথিবী থেকে ভেনাসে এসেছে। দিয়ে সেট আপ, তারা একটা তৈরি করেছে সিভিলাইজেশন, সভ্যতা, ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টিবহুল পৃথিবীতে, মানে ওই শুক্র গ্রহ মানে ভেনাসের কথা এখানে বলা হয়েছে যে রেনিং ওয়ার্ল্ড। তো প্রশ্ন দেখো প্রথমে কী লেখা আছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। তো তার আগে দেখো কিছু কিছু প্রশ্নের মানে আমরা কিছু ওয়ার্ডের মিনিংটা একটু দেখে নিই। তো ঘাস অফ ওয়াটার মানে দ্রুতগতিতে জলের স্রোত বোঝায়, আর ক্রাস্ট মানে ধ্বংস হওয়া, বিলঙ্গিং টু মানে টু বি দ্য প্রপার্টি অফ, অর্থাৎ অন্তর্গত বা অভ্যন্তরে আছে এমন বোঝায়। সিভিলাইজেশন মানে সভ্যতা, আর আইল্যান্ডস মানে হচ্ছে দ্বীপপুঞ্জ,
আর টাইডাল ওয়েভস মানে হচ্ছে মানে মানে এটা হলো টাইডাল ওয়েভস মানে হচ্ছে স্রোত, বাতাসের স্রোত, বাতাসের স্রোত। ফরেস্ট মানে বন, আর লোকালিটি মানে অবস্থিত, সেটআপ মানে তৈরি করা বা স্থাপন করা। তো এই শব্দগুলো এই ওয়ার্ডের মধ্যে আসে, মানে প্যাসেজের মধ্যে আসে। তো ঘাস অফ ওয়াটার, ক্রাস্ট বিলঙ্গিং টু সিভিলাইজেশন, আইল্যান্ডস, টাইডাল ওয়েভস, ফরেস্ট, ফরএভার, লোকালিটেড সেটআপ। ঘাস অফ ওয়াটার মানে দ্রুত গতিতে জলের স্রোত, ক্রাস্ট মানে ধ্বংস হয়ে যাওয়া, বিলঙ্গিং টু মানে টু বি দ্য প্রপার্টি অফ, অর্থাৎ অন্তর্গত বা অভ্যন্তরে আছে এমন বোঝায়। সিভিলাইজেশন মানে সভ্যতা, আইল্যান্ড মানে দ্বীপপুঞ্জ, টাইডাল ওয়েভস মানে হচ্ছে বাতাসের মানে টাইডাল স্রোত, টাইডাল মানে স্রোত, ওয়েভস মানে বাতাসের ঢেউ বা স্রোত, সমুদ্রের ঢেউ বা স্রোত। ফরেস্ট মানে হচ্ছে বন, ফরএভার মানে চিরকাল, লোকালিটি মানে অবস্থিত, আর সেটআপ মানে স্থাপন করা। তো প্যাসেজটা আমাদের প্রথমে পড়া হয়ে গেছে। তো এবার দেখো প্যাসেজের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর এবার আমাদের লিখতে হবে। তো প্রথমে লেখা আছে যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, অ্যাক্টিভিটি 1। তো অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নগুলো কী দেওয়া আছে প্রথমে দেখো আনসার মানে অ্যাক্টিভিটি 1 যেটা আছে মানে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 9 ফুল মার্কস 50। তো প্রথমে অ্যাক্টিভিটি 1। তো প্রশ্ন রয়েছে প্রথমে, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস, মানে কতক্ষণ ধরে এই ভেনাস গ্রহে বৃষ্টি হচ্ছিল। তো এর প্রশ্ন উত্তর হবে যে ইট হ্যাড বিন রেনিং ফর 7 years ইন ভেনাস। তাহলে আনসার 1। তো প্রথমে হচ্ছে একেরটা মানে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। তাহলে উত্তর হবে ইট হ্যাড বিন। দেখো প্রশ্নটা আছে হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস, ভেনাসে কতক্ষণ বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস, মানে কেমন ছিল ভেনাসের মানুষের জীবন। আচ্ছা, হু সেট আপ আ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, মানে কে বা কারা তৈরি করে সেখানে সভ্যতা এই রেনিং ওয়ার্ল্ড, মানে ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টিবহুল পৃথিবী, অর্থাৎ ভেনাসের কথা এখানে বলা হয়েছে। তো প্রথমে দেখো প্রশ্ন আনসারটা আমরা লিখছি যে হাউ লং, সেটা হবে ইট হ্যাড বিন রেনিং হবে নাম্বার 1, ইট হ্যাড বিন রেনিং, it had been raining for 7 years in Venus, VENUS, ভেনাস। উত্তরটা হয়ে গেল। তাহলে লিখতে হবে ইট হ্যাড বিন রেনিং ফর 7 years ইন ভেনাস। নেক্সট এটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। তাহলে থাউজেন্ডস ফরেস্ট crushed under the rain had grown up thousands times to be crushed
crashed again. This was the way of life forever on planet Venus. Full stop. Next question, who set up a civilization in the reigning world? Men and women. Next देखो number 3, the men and women who came by rockets from earth set up civilization সভ্যতা civilization in this reigning world. ফুল স্টপ. আনসার 3টে লিখে দিলাম, আনসার 3টে হয়ে গেল। তারপরে নেক্সট যে অ্যাক্টিভিটি 2 আছে, তো এখানে দেখো অ্যাক্টিভিটি 2তে আছে অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ, তাহলে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ ঘাস অফ ওয়াটার হবে, তাহলে এখানে হবে ঘাস অফ ওয়াটার। তো আমরা এখানে লিখে দিই যে এটা আমরা সহজেই কোশ্চেনে করতে পারবো। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ ঘাস, GUSH, ঘাস অফ ওয়াটার। নেক্সট, thousands forest crushed under the rain. Next, this was the way of life forever on planet Venus. Next হচ্ছে then they set up a dash, they set up a tent, TENT, tent. They set up a tent. They set up civilization there. They set up a civilization, in this reigning world. দেখো হয়ে গেল এটা। তাহলে দে সেট আপ, এখানে দেখো দে সেট আপ আ civilization in this reigning world. Next দেখো number B, read the passage carefully and answer the following question. The Asian Games of 2022 in হানজাও, এটা হানজাওটা একটা চীনের মধ্যে অবস্থিত একটা জায়গা, হানজাও, will see the return of the game will
return of the game of chess under the Olympic Council of ASEAN decided to reinstate the sport in the games program. Chess were a part of Asian Games 2006 in Doha and 2010 in Guangzhou. India won 2 gold medals at Doha, with Koniru Hampi winning the gold. The gold medal in women's rapid individual event as well as the mixed team winning the standard event gold. In 2010, the Indian men won a bronze in the standard team event, while D. Harika took the bronze in the women's individual event. Vishwanath Anand, five-time world champion and India's first grandmaster, expressed his happiness over the inclusion of chess in 2022 Asian Games. The All India Chess Federation Vice President D.V. Sundar said it was very good news for the game and the players too, and gave India chance to win medals. He also expected a team event and individual events to be part of the games. তো প্রথমে দেখো প্রশ্নটা কি আছে, অ্যাক্টিভিটি 3, চুজ দ্য কারেক্ট alternative to complete the following sentences. Number 1, the Asian Games of 2022 will be held in হানজাও, তাহলে এখানে এটা হবে ডি, আনসার কারেক্ট হবে। নেক্সট দেখো, নেক্সট এটা আছে ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়া জিতেছিল, মানে ব্রোঞ্জ পেয়েছিল, তাহলে ব্রোঞ্জ হবে। তারপরে ডি হারিকা ওন ব্রোঞ্জ মেডেল, তাহলে ডি আনসার কারেক্ট হবে। তারপর দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ ডি.ভি. সন্দর, তাহলে এ হবে কারেক্ট আনসার। তাহলে দেখো, এটা প্রথমে যে আমরা প্যাসেজটা পড়লাম, ওই প্যাসেজের মধ্যে এশিয়ান গেমসে 2021 হানজাওতে হবে সেটা বর্ণনা আছে, এবং মানে চেজের মানে সবচেয়ে চ্যাম্পিয়ন মানে বিশ্বনাথ আনন্দ 5 টাইমসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল চেস খেলায়, দাবা খেলায়, ইনার ফার্স্ট গ্র্যান্ড মাস্টার ছিলেন। তো এই প্যাসেজের মধ্যে এশিয়ান গেমের বর্ণনা দেওয়া হয়েছে, এবং তোমরা সবাই বুঝতে পারছি যে এর মধ্যে কিছু কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর একটু মানে যদি আমরা জানার চেষ্টা করি, যে রেন সেট মানে টু দেয়ার ফর্মার পজিশন অর স্টেট বোঝা অবস্থা, র্যাপিড মানে দ্রুত, ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা, এক্সপ্রেস মানে প্রকাশ করা, আর এক্সপেক্টেড মানে আশা করেছিলেন। তো এই প্যাসেজের মধ্যে আমরা যেটা পেলাম যে এশিয়ান গেমস অফ 2022 ইন হানজাও উইল সি the return of the game of chess
after the Olympic Council of Asia decided to reinstate the sport in its games program. Chess was a part of Asian Games 2006 in Doha and 2010 in Guangzhou. India won 2 medals, gold medals at Doha, with Koniru Hampi winning the gold medal in women's rapid individual event as well as the mixed team, winning the standard event gold. In 2010, the Indian men won a bronze in the standard team event, while D. Harika took the bronze in the women individual event. Vishwanath Anand, five-time world champion and India's first grandmaster, expressed his happiness over the inclusions of chess in 2022 Asian Games. The All India Chess Federation Vice President D.V. Shankar said it was very good news for the game and the players too, and gave India chance in win medals. He also expected a team event and individual events to be part of the games. তো ফার্স্ট কোশ্চেনটা ছিল দ্য এশিয়ান গেমস 2022 will be held in Hangzhou in China. নেক্সট যে প্রশ্নটা ছিল ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 the India won bronze. D. Harika won bronze medal. The Vice President of All Indian Chess Federation is D.V. Shankar. Vice President ছিল D.V. Shankar. তারপর নেক্সট দেখো মানে অ্যাক্টিভিটি 4 এখানে দেওয়া আছে স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার। নাম্বার 1, চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, তো এটা ফলস হবে। চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, এশিয়ান গেমসের মানে চেস হলো এশিয়ান গেমসের মানে অবশ্যই একটা পার্ট, কিন্তু চেজ নাও হতে পারে, তো সেই জন্য এটা ফলস আছে। তো তার সাপোর্টিং বাক্য হবে চেজ ওয়াজ নট অলওয়েজ দ্য পার্ট অফ এশিয়ান গেমস, ইট ওয়াজ অ্যাডেড ইন ইয়ার 2006। তাহলে অ্যাক্টিভিটি 4 দেখো, অ্যাক্টিভিটি 4 প্রথমটা অ্যাক্টিভিটি 4, তো এটা দেখো প্রথমটা হবে এ, মানে অ্যাক্টিভিটি 4 প্রথম এটা হবে ফলস। তো এই সাপোর্টিং স্টেটমেন্ট হবে চেস ওয়াজ নট অলওয়েজ দ্য পার্ট of Asian Games. It was added in year 2006. নেক্সটটা দেখো প্রথমে কি লেখা আছে যে দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা হবে ট্রু হবে, TRU ট্রু। সাপোর্টিং বাক্য হবে ইট ওয়াজ হেল্ড ইন দোহা It was held Doha
far Doha for on December 1 to 50 2006 1 to 50 to 50 so it was held in Doha quarter for on December 1 to 15 2006 নেক্সট এটা হচ্ছে সি বলেছে যে বিশ্বনাথ আনন্দ was not happy at the inclusion of chess in the Asian Games. False. স্টেটমেন্টটা ফলস আছে যে বিশ্বনাথ আনন্দ পায়নি চেস খেলায় এশিয়ান গেমসের যে চেস খেলা হয়েছিল তো এটা সম্পূর্ণ ফলস হি ওয়াজ সাপোর্টিং বাক্য আছে হি ওয়াজ he was expressed ecstatic he is a chess player and is known as the Indian chess grandmaster প্যাসেজের মধ্যে দেখো সেটা আছে যে ইন্ডিয়ান ফার্স্ট গ্র্যান্ডমাস্টার তো বিশ্বনাথ ওয়াজ ফর দ্য টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়ান ফার্স্ট গ্র্যান্ডমাস্টার তো express his happiness over the inclusion of chess in 2022 Asian Games. তো এটা তাহলে প্রথম যেটা বলছে যে উনি খুশি হননি তো অবশ্যই তিনি খুশি হয়েছিলেন তো সেই জন্য এটা আনসারটা হবে আনসারটা দেখো হি ওয়াজ অ্যাসিস্টিক হি ইজ আ চেস প্লেয়ার and is known as the Indian chess grandmaster. Activity 5 তো অ্যাক্টিভিটি 5 এ দেখো কি আছে অ্যাক্টিভিটি 5 এর মধ্যে আমাদের কিছু প্রশ্ন আছে ডু অ্যাজ ডিরেক্টেড অ্যাক্টিভিটি 5 আই উইশ ইউ টু বি কোয়াইট আমার ইচ্ছা তুমি শান্ত হও ইউ টু বি কোয়াইট চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স তারপরে হচ্ছে তাহলে আই উইশ দেখো আনসারটা দেখো নাম্বার 1 আই উইশ ইউ শুড বি কোয়াইট You should be quiet 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 next number 2 opening the gate the man came in change into a compound sentence so the man opened the gate the man
open the gate and came in full stop. Number 3, I know who said it, change into a simple sentence. I know the speaker. I know the speaker. প্রথমে আছে যে আই নো হু সেট ইট, আমি জানি কে এটা বলেছিল। চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, তাহলে আই নো দ্য স্পিকার, আমি বক্তাকে চিনি, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তারপরে হচ্ছে পরেরটা দেওয়া আছে রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, বাড়ি এসে সে ঘুমোতে গেল। চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে হি রিটার্নড হোম, রিটার্নড হোম সে বাড়ি ফিরল। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, ঘুমাতে গেল। তাহলে সে বাড়ি ফিরল, হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। নেক্সট 5-এরটা দেখো। 5-এরটা আছে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স। তাহলে সে দুঃখিত হয়েছিল এবং মানে তাহলে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে ফিলিং সরি হি লেফট দ্য প্লেস, ফিলিং he was very sorry and left the place, change into a simple sentence. তাহলে he was very sorry, তাহলে he was feeling sorry, he was feeling sorry, he was feeling sorry, 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 RRY, sorry, sorry, so he left the place, please stop, left the place. নেক্সট যেটা আছে মানে নেক্সটটা আছে ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, তুমি কঠিন পরিশ্রম করো অর ইউ মে ফেল, তাহলে তুমি ব্যর্থ হতে পারো। চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে ইফ ইউ উইল নট ওয়ার্ক হার্ড, if you will not hard work enough, then you will fail, full stop. If you will not hard work, then you will fail, change into a complex sentence, তাহলে ও কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে ডু অ্যাজ ডিরেক্টেড, অ্যাক্টিভিটি 5 এগুলো হয়ে গেল। তারপরে নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এর আছে অ্যাক্টিভিটি 6 fill in the blanks with appropriate into preposition, he is going dash to school, তো এটা হবে অ্যাক্টিভিটি 6 অ্যাক্টিভিটি 6-এর হবে হি ইজ
হি ইজ গোয়িং টু হবে গোয়িং টু স্কুল, এখানে টু বসবে ব্র্যাকেটে, এই মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। তারপরে আছে যে দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার, দ্য শপকিপার ডিলস ডিলস ইন মানে বিক্রি করা, ইন হবে সুগার মানে চিনি। তারপর আছে নেক্সট সি ড্যাশ হ্যাভিং আ পেন, হি হ্যাজ আ পেন্সিল। তো আই অ্যাম হ্যাভিং a pen and he has a pencil. Next D, she is free dash আছে of fear, অফ হবে ফিয়ার। নেক্সট আছে দেখো, নেক্সটের যে প্রশ্নটা আছে অ্যাক্টিভিটি 7, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন ইউজিং দ্য ফলোইং পয়েন্টস: ইন্ট্রোডাকশন, ব্রিংস রেন, প্রিভেন্টস সয়েল ইরোশন, ডিসক্রেজ এয়ার পলিউশন, adds to beauty of nature, conclusion। তো একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100 ওয়ার্ডসের মধ্যে, দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণের উপকারিতা। তো দেখো আমরা কিভাবে লিখছি। তো অ্যাক্টিভিটি 7, তো trees trees are important গুরুত্বপূর্ণ important for us to live in full stop। tree plantation বৃক্ষরোপণ, plantation alludes মানে হলো, alludes মানে হচ্ছে সাজেস্ট করা, or call attending to indirectly, তো সাজেস্টিং হবে প্রস্তাব। tree plantation alludes to planting 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 trees at a spot tree plantation has many advantages উপকারিতা on the earth and our well-being full stop। we as a whole inhale oxygen
inhale, we as a whole inhale মানে ছাড়া, ইনহেল অক্সিজেন নেই, ইনহেল অক্সিজেন টু লিভ নেওয়া, ইনহেল মানে নেওয়া, অক্সিজেন OXYGEN অক্সিজেন, অক্সিজেন টু লিভ বাঁচার জন্য, টু লিভ, and trees are the main trees are the main সোর্স হতে পারে অথবা ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, ক্যারেক্টারিস্টিক্স CHARACT characteristic TERISTIC characteristics source SOUR source of oxygen full stop. Tree plantation additionally promotes অথবা urges, additionally ADDI additional TIONALLY additionally urges ARGES urges or promotes যা লিখতে পারো, urges vegetation বনভূমি to develop 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 full stop. Birds make their homes in the trees makes their home on the trees. Trees, comma, subsequently SEQUENTLY subsequently adding 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 to the beauty of nature full stop. Birds additionally scatter, birds also scattering additionally like scatter, bird also scatter 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 seeds and pollen মানে রেণু, পরাগ রেণু, on the ground or on the earth ground মাটির উপরে, on the soil অথবা ground, resulting in the
resulting in the development 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 of different plants. So tree plantation expands the biodiversity of a specific region ফুল স্টপ। তাহলে দেখো টি প্লান্টেশনটা আমরা লিখলাম যে নাম্বার 7 অ্যাক্টিভিটি 7 ট্রিজ আর ইম্পর্ট্যান্ট ফর আস টু লিভ ইন tree plantation alludes to planting trees at a spot. Tree plantation has many advantages on the earth and our well-being. We as a whole inhale oxygen to live, and trees are the main characteristics source of oxygen. Tree plantation additionally urges vegetation to develop. Full stop. Birds make their homes on the trees, subsequently adding to the nature. Birds also scatter seeds and pollen on the ground, resulting in the development of different plants. So tree plantation expands the biodiversity of a specific region. এবার দেখো নেক্সট যেটা প্রশ্ন আছে সেটা লাস্ট কোয়েশ্চেন আছে অ্যাক্টিভিটি 8 your father has to shift to a different district due to his job requirements. Write a letter to the headmistress or headmaster of your school seeking a transfer certificate টিসি সম্পর্কে লিখতে হবে। তো বললো কি যে বাবা মানে বিভিন্নভাবে মানে বিভিন্ন জন্য লেখা আছে ফাদার মানে ইয়োর ফাদার শিফট মানে এক জায়গা থেকে অন্য চলে গেছে কাজে অন্য ডিস্ট্রিক্টে, তো সেই জন্যে জব ট্রান্সফার হয়েছে, তো সেই জন্যে চিঠি লিখতে হবে ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার জন্য, টিসি সার্টিফিকেট নেওয়ার জন্য। তো এখানে লিখতে হবে টু দ্য অ্যাক্টিভিটি 8 টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস যা লিখতে পারো হেডমাস্টার টু দ্য হেডমাস্টার। এখানে যেমন একটা স্কুলের নাম দিতে হবে ABC, আমি একটা দিয়ে দিলাম ABC, তোমার স্কুলের নাম লিখে দেবে এখানে স্কুল, ঠিকানা তোমরা দিয়ে দেবে এখানে আমি দিলাম নিউ দিল্লি, তোমার একটা ঠিকানা দিয়ে দেবে দিল্লি। সাবজেক্ট লিখতে হবে এবারে, সাবজেক্ট হলো অ্যাপ্লিকেশন ফর টিসি, অ্যাপ্লিকেশন LITION অ্যাপ্লিকেশন ফর টিসি ট্রান্সফার সার্টিফিকেট। তো এবারে স্যার কমা উইথ due to respect I request you to make necessary necessary arrangements arrangements for
the grant, grant, grant of a transfer, transfer certificate as my father has been transferred, 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 to different district and I won't be able to continue the studies at the present school, school. My last day at your school, school will be 15th November 2021. Kindly grant my TC as soon as possible. I shall be highly obliged if full stop thanking you, yours faithfully. তোমাদের নাম এখানে লিখে দেবে, আমি এখানে XYZ দিয়ে দিলাম, তোমরা একটা নাম এখানে লিখে দেবে। ঠিক আছে, তাহলে আজ সমস্ত প্রশ্ন ক্লাস 9-এর ইংরেজি প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমাদের যদি আর কোনো প্রয়োজন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাও। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, কারণ এটাই লাস্ট কোয়েশ্চেন, এটা তোমাদের তাড়াতাড়ি জমা দিতে হবে। তো বন্ধুদের একটু হেল্প করে দাও আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।